তো আমরা এই ভিডিওতে শুরু করছি কি নেস্টেড লিস্ট সম্পর্কে। তো আমরা এর আগে নেস্টেড শব্দটা সম্পর্কে আমরা জেনেছি। নেস্টেড মানে ভিতরের কাদের, অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট তৈরি করতে গেলে আমাদের কি তৈরি করতে হয়, আমাদের কি নেস্টেড লিস্ট ইউজ করতে হয়। তো এটা সাধারণত আমাদের ম্যাট্রিক্স তৈরির ক্ষেত্রে আমাদের এই কমান্ডটা লাগে। তো এখানে আমার দেখো, এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে, মানে একটা লিস্ট, তার ভিতরে আর একটা দুটো তিনটে লিস্ট আমরা ম্যাট্রিক্স আকারে এটাকে প্রিন্ট করাতে পারি। তাই মনে করো আমরা যদি এটাকে কন্ট্রোল সি করে এখানে চলে যাই, আমরা কন্ট্রোল ভি করলাম, তাহলে দেখো আমাদের কী হচ্ছে, আমাদের এখানে আমাদের ম্যাট্রিক্সটা, দেখো ম্যাট্রিক্সটা প্রিন্ট হলো এইভাবে। তাহলে এখানে টোটাল ম্যাট্রিক্সটা প্রিন্ট হলো। তো এটা আমরা কি করতে পারি, আমরা ইন্ডেক্স নম্বর দিয়ে, এর বিভিন্ন ইন্ডেক্স নম্বর দিয়ে আমরা এটাকে আউটপুট বের করতে পারি। যেমন আমাদের এখানে নেস্টেড ইফ, যেমন প্রিন্ট 0 করলাম আর রো অ্যান্ড কলাম দিয়ে আমরা এটাকে এর ভিতরকার আউটপুটও বের করতে পারি। তা এখানে দেখো আমরা এখানে গিয়ে প্রিন্ট, এখানে কী আছে, ম্যাট্রিক্স 0। তো এই ম্যাট্রিক্স 0 মানে আমাদের প্রথম লাইনটা আউটপুট দিবে। আর ম্যাট্রিক্স 0 1 মানে কি, আমাদের এই 0 রো আর এর 1 নম্বর আইটেম কোনটা, এটা 0 এটা 1, তাই আমাদের 2 আউটপুট দিবে। তো দেখো আমাদের কন্ট্রোল এন্টার করলাম, দেখো এখানে কী হলো, আমাদের প্রথমে পুরো ম্যাট্রিক্সটা প্রিন্ট দেখালো, তারপর আমাদের যেহেতু ইন্ডেক্স 0 দিয়েছি তাহলে আমাদের এটা প্রথম রো দেখালো, এবং আর রো অ্যান্ড কলাম দিয়েছি, তাহলে রো অ্যান্ড কলাম আকারে। এটা খেয়াল রাখবে, এটা রো অ্যান্ড কলাম আকারে থাকে। মনে করো আমি এখানে ইন্ডেক্স 2 দিলাম, প্রিন্ট, তাহলে দেখো আমাদের এখানে দেখো 7 8 9, এখানে এখানে আমাদের এই ম্যাট্রিক্সটা প্রিন্ট হয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা নেস্টেড ইফ ব্যবহার করে কোনো ম্যাট্রিক্স তৈরি করতে পারি, এবং ম্যাট্রিক্সের বিভিন্ন এলিমেন্টকে আমরা কী করতে পারি, এলিমেন্টকে আমরা আলাদা করে দেখাতে পারি। তা আমরা ম্যাট্রিক্স রিলেটেড বিভিন্ন রকমের কাজ আমরা এখানে করতে পারি। তাই সেটা হলো নেস্টেড লিস্ট। এখানে লুপ ব্যবহার করে আমাদের নেস্টেড লিস্টকে আউটপুট দেখানো, সেটা আমরা লুপ ব্যবহার করেও করতে পারি। তারপরে এখানে দেখো আমাদের নেস্টেড লিপের যোগফল, এখানে আমাদের যদি এখানে টোটাল ইকুয়াল টু সাম, এখানে সাম রো আর ইন ম্যাট্রিক্স, এখানে আমাদের এটাকে কপি করলাম, তো এটাকে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখো এখানে টোটাল ইকুয়াল টু সাম রো ফর রো ইন ম্যাট্রিক্স, আমার এইভাবে আমাদের লিখতে হবে। সাম ইকুয়াল টু সাম রো, এখানে রো ওয়াইজ আমাদের অ্যাড হবে। তো এখানে আমরা দিয়ে দেখো কন্ট্রোল এন্টার করলাম, এখানে দেখো আমাদের 45 অ্যান্সার পেলাম। অর্থাৎ এই আইটেমগুলো যোগ করলে আমাদের 45 পাওয়া যায়। তো এখানে আমাদের মূলত আমাদের পড়তে হবে কি, নেস্টেড ইফ কি, এবং নেস্টেড ইফের মধ্যে কীভাবে আমাদের কোনো আইটেমকে আমরা অ্যাক্সেস করা যায় সেইগুলো সম্পর্কে পড়তে হবে। এর আরও অনেক ইউজ আছে, তো তোমাদের সিলেবাসে যতটুকু হয় ততটুকু পড়বে। এরপর আমাদের একটা যে লিস্টটা আছে, এটা আমাদের শেষ ভিডিও এই লেসনের। তো দেখো এখানে আমাদের পুরো যেগুলো আমরা পড়েছি তার একটা টেবিল আকারে পুরো এখানে উদাহরণ এবং সংক্ষেপে আকারে দিয়ে দেওয়া আছে। তো তোমরা এটাকে সুন্দর করে মুখস্থ করবে। আর এখানে দেখো কিছু টিপস দেওয়া আছে, অ্যাপেন্ড, এক্সটেন্ড, পপ, শর্ট অ্যান্ড ইজ আর ইজ নট এর সম্পর্কে। যেমন অ্যাপেন্ড একটি মাত্র এলিমেন্ট নেয়, এক্সটেন্ডে একাধিক এলিমেন্ট, পপে এলিমেন্ট রিটার্ন করে আর রিমুভ করে না, আর রিমুভে কিন্তু রিমুভ করে, আর শর্টে গেলে অরিজিনাল লিস্টের পরিবর্তন হয়, আর শর্টেডে নতুন লিস্ট তৈরি হয়। এই যে টিপসটা আছে, এইগুলো কিন্তু থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় বা তোমাদের তো যে ট্রিকি কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। তো এই মেথডগুলো তোমরা সুন্দর করে মনে রাখবে এটা। তো আজকে আমরা এই লেসনটা এখানে শেষ করছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।